এই মুহূর্তে নিফটি দেখাচ্ছে 22,267, অর্থাৎ কিছুটা সামান্য হলেও ইমপ্রুভমেন্ট হয়েছে। 22,200 গন্ডি পেরিয়ে বা 267-তে এসছে, এটা কিন্তু একটা স্লাইট পজিটিভ মুভমেন্ট, কিন্তু এর মানে কিন্তু বিরাট কিছু না। কোন কোন স্টক রেলওয়ে সেক্টরে দেখলাম 6%, 5% পজিটিভ দেখাচ্ছে, কিন্তু এটা মানে কিন্তু পার্মানেন্ট নয়। ভীষণ গুরুত্বপূর্ণ কতগুলো বিষয়কে নিয়ে কিন্তু দাঁড়িয়ে রয়েছে মার্কেটটা, এবং অনেকগুলো প্রশ্ন চিহ্ন রেখে দিচ্ছে সামনে, যে কিছুটা আশার আলো যেরকম দেখাচ্ছে আমাদের পজিটিভিটি, তেমনি নেগেটিভিটি দেখাচ্ছে মিস্টার ডোনাল্ড ট্রাম্প, ইউএস প্রেসিডেন্ট। তার বেশ কিছু ট্রেড পলিসি, কিছু নীতি নিয়ে এসছে, এবং আগামী দিনে কতগুলো নীতি আনতে চলেছে সেইগুলো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। যেমন অলরেডি তার কিন্তু ট্যারিফ চার্জ করে দিয়েছে চায়নার এগেনস্টে, এবং সেটার পরিমাণ 10%, সেটা করেছিল 4 ফেব্রুয়ারি। এরপরে গতকাল আমরা দেখলাম, সেখানেও দেখলাম বেশ কিছু ট্যারিফ চার্জ করেছে, এবং কানাডা, মেক্সিকোর উপরে 25% ট্যারিফ চার্জ, এবং এক্সট্রা চার্জেস চায়নার উপরে আরো 10% বাড়ানো হচ্ছে। এবং 12 তারিখে, এই মাসের 12 তারিখে কিন্তু আমরা দেখবো স্টিল এবং অ্যালুমিনিয়ামের উপর 25% চার্জ করা হচ্ছে। এটা ভীষণ গুরুত্বপূর্ণ পয়েন্ট। এবং এপ্রিল থেকে দেখবো রিসিপ্রোকাল ট্যাক্সটা কিন্তু কার্যকরী করবে। মানে এতগুলো জিনিস পরপর রয়েছে। এছাড়া আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে ডোনাল্ড ট্রাম্পের আগামী দিনের কাজকর্ম সম্পর্কে, যেগুলো কিনা বিশেষভাবে আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেটের ক্ষেত্রে কিন্তু একটা বিরাট প্রভাব ফেলতে চলেছে। ফলে একটা বড় প্রশ্ন চিহ্নের সামনে আমাদের ফেলে দিচ্ছে ভবিষ্যৎটা কি, অর্থাৎ আমরা যারা বিনিয়োগ করেছি আমাদের ইনভেস্টমেন্টটা কি হবে সিচুয়েশন। আর যারা যারা ইনভেস্ট করে রেখেছো পোর্টফোলিওতে অলরেডি নেগেটিভ, অনেকে স্টকের দেখছি 10%, 20%, 30, 40% নেগেটিভ। আর টোটাল পোর্টফোলিওর ক্ষেত্রে তো আরো সাংঘাতিক, সেখানে আমরা দেখতে পাচ্ছি আরো বেশি পরিমাণে নেগেটিভ ইন্ডেক্স দেখা যাচ্ছে। এমনই একটা সিচুয়েশন দাঁড়িয়ে রয়েছে, যেখানে দাঁড়িয়ে কিন্তু আমরা পজিটিভিটি থেকে নেগেটিভ কতগুলো ব্যাপার দেখতে পাচ্ছি, যে কারণের জন্য বেশ কিছু প্রশ্ন চিহ্ন তৈরি করে দিচ্ছে আমাদেরকে। প্রথম প্রশ্ন হচ্ছে, এই যে নেগেটিভ পোর্টফোলিও গুলো কবে এটা পজিটিভ হবে, ফার্স্ট। সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে, লং টার্মে তো রিটার্ন ভালো আসবে বলছে, কিন্তু প্রশ্ন একটা থাকছে, এই সব স্টক গুলো কি লং টার্মে গিয়ে পজিটিভ রেজাল্ট দেখাবে? এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু খোঁজার চেষ্টা করা হচ্ছে আজকের এই পার্টিকুলার ভিডিওর মধ্যে। আমি সবাই স্বাগত জানাচ্ছি টেক ইনভেস্টর গ্রুপ পক্ষ থেকে। যারা নতুন রয়েছে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করো, না হলে পুরনো ইনফরমেশন গুলো, নতুন গুলো যেগুলো আগামী দিনে অনেক অনেক ভীষণ গুরুত্বপূর্ণ ইনফরমেশন, সেগুলো কিন্তু আউট হয়ে যাবে। আসা যাক, এই চ্যানেলের স্পেশালিটি যেগুলো, বেশ কিছু ইনফরমেশন গুলোকে অ্যানালাইসিস করে দেওয়া, কোন কোন ইনফরমেশন গুলো আপডেট করে দেওয়া, কোন কোন জায়গায় যেগুলো বোঝা যাচ্ছে না সেগুলো ক্লিয়ার করা। আর তার থেকে আরেকটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যেগুলো রয়ে গেছে এই মুহূর্তে, সেটা কিন্তু পোর্টফোলিও অ্যানালিসিস। আমাকে এইবারে একটা জায়গা তৈরি করছে। এতদিন ধরে অপেক্ষা করছিলাম, অনেকে বলছিল স্যার 3 মাস 6 মাস আমার হয়ে গেছে, 8 বার 10 বার করে মেল করেছি, কিন্তু তোমাদেরকে ভাবতে হবে একটা প্রশ্ন, সেটা হচ্ছে কখন একটা ইনভেস্টমেন্ট শুরু করা উচিত, কোন সময়তে। কখনো মার্কেট যখন পিকে থাকে তখন ইনভেস্টমেন্ট করাটা বোকামো। যারা যারা সেই সময় পিকে ইনভেস্ট করেছো তারা আজকে বুঝতে পারছো তারা সেই পিকে ইনভেস্ট করার পরিমাণটা কি। তখন পরিমাণ যদি ইনভেস্ট করতে হয়, অল্প পরিমাণ ইনভেস্ট করতে হবে। যখন এরকম সিচুয়েশন আসে, এটা হচ্ছে একটা দারুণ সুন্দর ইন্টারেস্টিং জায়গা, যেখানে ইনভেস্ট করাটা সবচেয়ে বেশি উপকারী। এবং দেখা গেছে লং রানে এবং সব ক্ষেত্রে যারা যারা এই সময় দিয়ে ইনভেস্ট করতে পেরেছে, অতীতে বহুবার, কোভিড এর সময় দেখেছি, 2008-এ দেখেছি, তারও আগে আমরা দেখেছি, যারা যারা আমরা করতে পেরেছি, আজও আমাদের পোর্টফোলিও কিন্তু দারুণ ভালো রিটার্ন দিয়ে যাচ্ছে। এটা একটা পোর্টফোলিও মানে ওভারঅল বলছি আমি, সেখানে কিন্তু দারুণ ভালো রিটার্ন দিয়ে যাচ্ছে। কেন? 1 নম্বর লং টার্ম। কিন্তু প্রশ্ন এবারে থাকছে, সব স্টক গুলো কি হবে? সেই সমস্ত প্রশ্ন কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করছি। আজকে রেলওয়ে সেক্টর যদি দেখো, আইআরএফসির কথা বলো, 50% ডাউন হয়ে গেছে, টিটাগড় 65% ডাউন হয়ে আছে, আরভিএনএল 48% ডাউন হয়ে গেছে, ইরকন ইন্টারন্যাশনাল 60% ডাউন হয়ে গেছে। প্রশ্ন তখন থাকে কি, এইসব স্টক গুলো উঠে যাবে? এই স্টক তো উঠে যাবে না, কিন্তু এমন এমন স্টক কিছু রয়ে গেছে প্রাইভেট কোম্পানির মধ্যে, যেগুলো খুব রিস্ক তৈরি করছে, সেগুলো কিন্তু ভীষণ গুরুত্ব দিতে হবে। জুপিটার ওয়াগন, কঙ্কন রেলওয়ে, এরকম বেশ কিছু জায়গা আছে সেগুলো। আমরা দেখেছি কোফর্জ আজকে দারুণ রিটার্ন দিচ্ছে। কোফর্জের কাজকর্মগুলো ফ্যান্টাস্টিক কাজ করছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর কাজকর্ম করা, ইলেকট্রনিক বেসড ডিজিটাল আর্টিফিশিয়াল তার উপরে কাজ করা, নিউ টেকনোলজির উপর কাজকর্মগুলো করা, এই সেমিকন্ডাক্টর এমবেডেড সফটওয়্যার গুলো নিয়ে কাজ করছে, এগুলোর পজিটিভনেস। কিন্তু সঙ্গে সঙ্গে এমন এমন কোম্পানিও রয়েছে যেগুলো প্রচন্ড রিস্ক তৈরি, সেখানে কোনো রিটার্ন দিচ্ছে না। ইএমএস সিস্টেমের মধ্যে যে সমস্ত কোম্পানি, ডিকসন টেকনোলজি ভালো রেজাল্ট দিচ্ছে, অথচ এই সেক্টরের মাইক ইলেকট্রনিক্স, সেখানে কিন্তু রিটার্ন ভালো দিচ্ছে না।
এই জিনিসগুলো কিন্তু বোঝার ব্যাপার রয়েছে, বোঝার দেখার ব্যাপার। সেমি কন্ডাক্টর লেভেলে বড় বড় কোম্পানি রিটার্ন গুলো বেশি দিচ্ছে, অথচ দেখতে পাচ্ছি সায়ান ডিএলএম তার রিটার্ন পার্সেন্টেজ দিচ্ছে না, তো নয়, উল্টে আরো নেগেটিভ হয়ে যাচ্ছে, প্রতিদিনকে দিন আস্তে আস্তে নেগেটিভ দিকে চলে যাচ্ছে, অথচ কোম্পানিটা ভালো কোম্পানি। তাই এইগুলো বুঝতে হবে ব্যাপারটা। আসা যাক ভীষণ গুরুত্বপূর্ণ জায়গার দিকে, সেটা হচ্ছে ফার্স্ট আমরা বুঝবো সেটা হচ্ছে মিস্টার ডোনাল্ড ট্রাম্পের বিষয় নিয়ে। উনি গতকাল রাত্রে আমাদেরকে টুইটে যারা বলেছে, আজকে অর্থাৎ আজকে সন্ধ্যাবেলার মধ্যে আমরা একটা খবর পাবো, এবং উনি বলছে ভালো কিছু হতে চলেছে। ভালো বলতে কি, ভালো বলতে কি, কার ভালো? অফকোর্স আমেরিকার ভালো। আমেরিকার ভালো বলতে কি, এই সিচুয়েশন এমন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে মিস্টার ডোনাল্ড ট্রাম্প যে ইউএস প্রেসিডেন্ট, উনি যা ধরনের যে টাইপের কাজগুলো উনি করে চলেছেন সেগুলো খুব গুরুত্বপূর্ণ। এবং স্পেশালি কালকে যেটা শোনা গেল ন্যাটো থেকে উইথড্র করছে, মানে বন্ধুরা তোমরা যদি জানার ব্যাপারটা বোঝার চেষ্টা করো, ইউএস সিচুয়েশন এমন সারা বিশ্বে এদের আধিপত্য বিস্তার করে রয়েছে। দ্বিতীয় ব্যাপার, ডলারের এদের প্রাধান্য সবসময় চিরকালই খুব গুরুত্বপূর্ণ জায়গা, যে কোনো ট্রেডের ক্ষেত্রে একটা বড় সিচুয়েশন তৈরি করছে। তৃতীয়ত, ওদের পেট্রোলিয়ামের পরিমাণ, ফুয়েল যেগুলোকে রয়ে গেছে, ফসিল ফুয়েল বলে এগুলোকে, সেই ফসিল ফুয়েল গুলো যেগুলো রয়ে গেছে সেগুলো প্রচুর ভান্ডার রয়েছে ওদের কাছে, যে কারণের জন্য রিনিউয়েবল এনার্জির দিকে যেতে চাইছে না, কারণ ফসিল ফুয়েলের তাদের যেগুলো ভান্ডার রয়েছে সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে বলে। নেক্সট জায়গা সেখানে হচ্ছে কিছু ট্রেড এদের যে কাজকর্ম, মানে পলিটিক্যাল চেঞ্জেস গুলো শুরু করে দিয়েছে। যে চেঞ্জটা কি, সেটা হচ্ছে এতদিন যেন ইউক্রেনকে $500 বিলিয়ন বেশি ওরা যে সাপোর্ট করেছে, এই মুহূর্তে টোটাল সাপোর্টটা তুলে নিচ্ছে। এবং গতকাল ডিক্লারেশন যেটা করলেন মিস্টার ডোনাল্ড ট্রাম্প, তিনি বলে দিলেন যে এই মুহূর্ত থেকে আমরা টোটালি উইথড্র করছি, এবং জেলেনস্কি আমরা উল্টে চার্জ করতে চাইছি যে উনি আমাদের টাকা ফেরত দিন। এবং সে সুবাদে ওনার হোয়াইট হাউসে ডেকেও আনা হয়েছিল, সেখানে ওনার সঙ্গে রীতিমতো প্রচুর বিষয়ে আলোচনা কথাবার্তা হয়েছে, এবং এক ধরনের ধমকির সুরে কথা হয়েছে, এবং যে আমাদেরকে ফেরত দিতে হবে, আমরা কেন তোমাদের খরচ খরচা করব। সেকেন্ড ওয়ান, ন্যাটো হচ্ছে ইউরোপের সমস্ত কান্ট্রিগুলো ইনক্লুডিং আমেরিকা, তাদের একটা সমস্ত দিকে তারা কিন্তু যাকে বলা হয় ডোনেশন দেওয়া, প্রত্যেকের নিজের একটা পার্ট, নিজের সেনাবাহিনীর পার্ট সেখানে দেওয়া, আর্থিকভাবে সাহায্য করা, যাতে কিনা ইউরোপ এবং পুরো সারা বিশ্বের একটা বড় সামঞ্জস্য বজায় রাখা, স্পেশালি ইউরোপিয়ান কান্ট্রিগুলোর মধ্যে, যাতে কোনো দেশ যদি আক্রমণ করে বাইরে থেকে তাহলে সেটা তাদের পক্ষে একই রকম ভাবে সাপোর্ট করবে। এই জন্য আমেরিকারও বেশ কিছু খরচ হচ্ছে। এই মুহূর্তে আমেরিকা সব জায়গা থেকে তাদের পুরোপুরি তুলে নিচ্ছে তাদের সৈন্য, তাদের খরচ খরচা, ইউএস এইড যেগুলো ছিল সারা বিশ্বে যারা আন্ডার ডেভেলপ কান্ট্রি বা যারা উন্নতি করছে তাদেরকে যে সমস্ত এইড দেওয়া হতো সেগুলো সব বন্ধ করে দেওয়া হচ্ছে। এইগুলো করে আমেরিকার টোটাল পাওয়ারটাই কিন্তু একটা জায়গা নিয়ে আসছে, এবং এর ফলে একটা হিউজ এক্সপ্লোশন তৈরি হবে বিশালভাবে, এবং এর আলটিমেট রেজাল্ট আমেরিকার ডলার কিন্তু আরো পাওয়ারফুল হয়ে উঠবে এবং সারা বিশ্বে আধিপত্য স্থাপন করবে, এবং এটার জন্যই এই টোটাল ব্যবস্থাগুলো গ্রহণ করছে। কিন্তু এর মানে শেষ নয়, আমি যেটা বলতে চাইছি, কারণ হচ্ছে এরা এই ধরনের পলিসিগুলোর আলটিমেট ইম্প্যাক্ট ইন্ডিয়ান স্টক মার্কেটে পড়তে চলেছে। কোথায় সেটা পড়ছে? প্রথম জিনিস যেটা মনে রাখতে হবে আপনাদের, সেটা হচ্ছে এই ধরনের পলিসি তৈরি করছে, এর ফলে কিন্তু আমেরিকার যারা স্পেশালিস্ট যারা রয়েছে তারা কিন্তু অনেক জায়গাতে নেগেটিভ ব্যাপারে চিন্তা ভাবনা করছে। তারা বলছে সবকিছু পজিটিভ নাও হতে পারে। কেন না হতে পারে? তার না হওয়ার প্রধান কারণগুলো যে বেশ কিছু জায়গাতে যখন এক্সপোর্টটা বন্ধ হয়ে যাচ্ছে, সাপোজ জাস্ট ফর এক্সাম্পল দিচ্ছি, ইন্ডিয়া থেকে যে এক্সপোর্ট হচ্ছে সেটা বন্ধ হয়ে গেল, কানাডা থেকে যে এক্সপোর্ট হচ্ছে সেগুলো বন্ধ হয়ে গেল, ফলে ইন্টারনাল একটা বড় মাপের ডিমান্ড তৈরি হবে। ফলে ডোমেস্টিক যে সমস্ত বস্তুগুলো তারা কোনোদিন চেষ্টাই করেন সেগুলো বানানোর, যেরকম বাংলাদেশ থেকে কিংবা ইন্ডিয়া থেকে কৃষিজ এগ্রিকালচারাল সেক্টর প্রচুর পরিমাণে তারা এক্সপোর্ট করে ইন্ডিয়া, এবং আমেরিকা সেগুলোকে নেয়, ইম্পোর্ট হয়। এই যে আমেরিকা গুলো নিচ্ছে এগুলো, ফলে নিজেদের দেশের কাজগুলো করছে না, নিজেরা ইনোভেশন সার্ভিসের উপর বেশি জোর দিচ্ছে। কিন্তু এই মুহূর্তে তারা যখন সব এই জায়গাগুলো বন্ধ হয়ে যাচ্ছে, ফলে ইন্টারনাল ক্রাইসিস তৈরি হচ্ছে। আমার একটা জামার দরকার রয়েছে, জামাটা আমি কি করলাম, এই জামাটার জন্য আমি এতদিন পর্যন্ত আমার বাড়িতে তৈরি হতো না, এবং আমি সেটাকে চিন্তা করতাম আমাকে বাইরে থেকে কিনে আনতে হতো। এখানে 200 হোক, 500 হোক, 2000 হোক, আমি একটা জামা কিনে আনতাম। এখন মুশকিলটা হলো বাইরে থেকে যে জামাটা আসছে সেটাকে বন্ধ করা হলো, কিংবা তার উপরে 2000-এর পর 1000 টাকা চার্জ করে 3000 করে দেওয়া হলো। এবারে আমার পক্ষে 3000 দিয়ে কেনা সম্ভব না। এবারে আমি খুঁজে বেড়াবো আমার বাড়ির মধ্যে কিভাবে জামাটাকে ব্যবস্থা করা যায়। এবারে এতদিন জামা বানানো হয়নি, এবারে যখন আমি জামা বানাতে শুরু করছি, তাহলে আমার নতুন করে কস্ট লাগছে, লেবার লাগছে, আমাকে ক্যাপিটাল লাগছে, আমার ল্যান্ড লাগছে, সমস্তগুলো নতুন করে তৈরি করতে হচ্ছে। সেটা বিরাট সময় সাপেক্ষ ব্যাপার, এবং সেটার যে দাম দাঁড়াবে সেটা যে কম্পিটিটিভ মার্কেটে সেম দামে দাঁড় করাতে
পারবে এটার সম্ভাবনাও নেই। আলটিমেটলি দেশের ইনফ্লেশনটা খুব শিগগিরই বাড়তে চলেছে, আর ইনফ্লেশন নিয়ে ফেড কিন্তু রীতিমতো ভয় রয়েছে, এবং ইনফ্লেশন বাড়ানোর যে রেট কাট যে ব্যাপারটা সেটাকে এরা চেষ্টা করছিল রেট কাট করতে না হয়, কিন্তু সিনারিও যেদিকে নিয়ে যাচ্ছে আলটিমেট রেট কাট না করলে কিন্তু ইনফ্লেশনের জায়গাটা নেগেটিভিটি তৈরি করবে। মানে আলটিমেটলি আমি যদি দুটো পয়েন্টে দেখি, আমেরিকার এই ধরনের সমস্ত পলিসিগুলো নেওয়ার ফলে নিজেদের উপকারের জায়গায় ক্ষতি হওয়ার সম্ভাবনাটা বেশি বলে যারা বড় বড় ইকোনমিস্ট এবং স্পেশালিস্ট অ্যানালিস্ট তারা এইসব কথাগুলো বলছে। সেকেন্ড যে গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে আমেরিকার এই অ্যাজিটেশনের ফলে বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রিগুলোর মধ্যে নিজেদের সামঞ্জস্য যেগুলো থেকে গেল সেগুলো বিঘ্ন হবে। যেখানে কানাডা এখন ইংল্যান্ডে যাচ্ছে এবং সেখানকার মহারাজের সঙ্গে কন্ট্যাক্ট করছে, তাদের মধ্যে একটা কথাবার্তা চলছে, এমন একটা পরিস্থিতির সৃষ্টি করতে চলেছে যে আমেরিকাকে বাদ দিয়ে যদি কিছু একটা তৈরি করে গোষ্ঠী সেখানে কিভাবে কাজ করা যায়, এবং তারা এই যে তাদের যে ডিমান্ড যেগুলো পাঠাতো ইন্ডিয়ার কাছে সেগুলো যখন সব বন্ধ হয়ে যাচ্ছে আলটিমেট তার ইম্প্যাক্টটা কোথায় গিয়ে পড়বে সেটা দেখার। তো এতগুলো নেগেটিভিটি রয়ে গেছে বলে আমাদের মার্কেটে এখনো বিরাট কিছু পজিটিভ দেখাতে পারছে না। মোর ওভার রুপি কন্টিনিউ পড়ে চলেছে, ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর তারা কন্টিনিউ সেল করে চলেছে, এফআইআই সেলিং এর পিছনেও একটা বড় কারণ রয়ে গেছে, সেটা হচ্ছে ট্যাক্স। তাদেরকে এক প্রস্তুত ট্যাক্স ইন্ডিয়া দিতে হচ্ছে, ওদের দেশে গিয়ে আরেক প্রস্তুত ট্যাক্স দিতে হচ্ছে, ডবল ট্যাক্সের কারণে তাদেরকে বিরাট জেরবাস সিচুয়েশন, তার উপরে রুপি আবার এর উপরে আরেক ঝামেলা তৈরি করছে। আলটিমেটলি সব মিলিয়ে মিশিয়ে একটা বিরাট বড় নেগেটিভ জায়গা তৈরি করছে। আমাদের ক্ষেত্রে কি সুবিধা অসুবিধা হবে, ভবিষ্যতে আমাদের কি রয়েছে, লং টার্মে সব স্টক উঠবে কি উঠবে না। আমাদের ক্ষেত্রে প্রথম ঘটনা হচ্ছে জিডিপি আস্তে আস্তে পজিটিভ মুভমেন্ট যাচ্ছে, সরকারের তরফ থেকে বেশ কিছু পজিটিভিটি নিয়েছে, ইনফ্লেশন সাময়িকভাবে কম রয়েছে বা আন্ডার কন্ট্রোলে রয়েছে অ্যাজ পার রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। বাজেটে হাউজিং ফাইন্যান্সের উপরে বেশ কিছু জোর দেওয়া হয়েছে, এগুলো সব লং রানে গিয়ে আমাদের পজিটিভিটি দেখাবে। সেকেন্ড ওয়ান, এগ্রিকালচার সেক্টরকে বুস্ট করার জন্য বেশ কিছু ব্যবস্থা নিয়েছে। আগের দিন রিনিউয়েবল এনার্জি নিয়ে ওই চ্যানেলে বলেছিলাম, সেইখানে একবার দেখে নেবে, সেখানে এই বক্তব্যগুলো রয়েছে। এসব বাকিটা শোনার আগে একটা লাইক করো দ্য বেস্ট ইনভেস্টর গুরু চ্যানেলে, এবং তোমরা যারা নতুন রয়েছে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করো। আসা যাক ইম্পর্টেন্ট পয়েন্টের দিকে। নেক্সট ওয়ান নজর দিচ্ছি উমেন এম্পাওয়ারিং এর দিকে, এছাড়া নজর হচ্ছে এমএসএমই সেক্টর গুলোর দিকে। এমএসএমই সেক্টর অর্থাৎ নিচে লেভেলে যে সমস্ত সেক্টর রয়েছে আনঅর্গানাইজ সেক্টর, তাদের বুস্টিং করার চিন্তা ভাবনা করছে। যারা পুয়ার পিপল রয়েছে, আন্ডার পভার্টি লাইনের নিচে যারা রয়েছে, তাদের জন্য সুযোগ সুবিধা দেওয়া, তাদের হাউজিং মানে মিনিমাম চার্জে হাউসের ব্যবস্থা করা, এইগুলো বাজেটে রাখা হয়েছে। এগুলো খুব ভালো পজিটিভ কাজ করবে ভবিষ্যতে। প্রেজেন্টলি ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে যে বড় ছাড় দেওয়া হয়েছে, 12,75,000 পর্যন্ত কোনো ট্যাক্স দিতে হবে না, এটা গিয়ে কিন্তু বিরাট ভাবে আমাদের ডোমেস্টিক কনজাম্পশনটাকে বাড়িয়ে দেবে। আমাদের এফআইআই দরকার নেই, এফআইআই কে আসতে হবে না। আমাদের ইন্টারনালি আমাদের এত বড় দেশের এত ডিমান্ড রয়েছে, যেটা অন্যান্য সারা পৃথিবীর ডিমান্ড খুঁজে বেড়াচ্ছে, তারা দেশে আসতে চাইছে ইন্ডিয়াতে, সেখানে আমাদের ডিমান্ড কত। আমরা প্রোডাক্টগুলো ডোমেস্টিক প্রোডাক্টকে বেশি ব্যবহার করার চেষ্টা করব, ডোমেস্টিক আমাদের নিজস্ব যে প্রোডাকশনগুলো সেগুলো বাড়াতে হবে। সরকারের তরফ থেকে আরো বেশি পরিমাণে ম্যানুফ্যাকচারিং সার্ভিসের দিকে নজর দিতে হবে। সঙ্গে সঙ্গে যে সমস্ত কোম্পানিগুলো প্রাইভেট কোম্পানি রয়েছে তাদের হেল্প করতে হবে আমাদেরকে, এবং গভর্নমেন্ট এবং প্রাইভেট উভয় পক্ষ মিলিয়ে যখন কাজটা করা হবে তখন আমরা কিন্তু সারা ভারতের সেরা নয় সারা বিশ্বের মধ্যে একটা বড় জায়গায় সত্যি আমরা থার্ড ইকোনমি কান্ট্রিতে কিন্তু পৌঁছতে যাব। এবারে যা ফাইনাল জায়গা আসছে সেটা হচ্ছে সব স্টক কি লং রানে গিয়ে ভালো রিটার্ন দিতে পারে, এর প্রশ্নের উত্তর হচ্ছে না, সব স্টক দেবে না। প্রতিবারই দেখা গেছে যতবার ডাউন হয়েছে রিকভারি হয়েছে ততবারই কোনো না কোনো স্টক কিছু না কিছু স্টকে গিয়ে আমরা আটকে যাচ্ছে, এবং বেশ কিছু স্টক থেমে যাচ্ছে, সবগুলো রিকভার হচ্ছে না। তাহলে বুঝবো কি করে কোন স্টকটা ভালো কোন স্টকটা খারাপ? তার জন্য নিজেকে ফান্ডামেন্টালে আস্তে আস্তে উন্নতি করতে হবে। এই ফান্ডামেন্টাল অ্যানালিসিস ভালো জানার জন্য তোমাকে শিখতে হবে। এখানে যারা 4 বছর 5 বছর ধরে রয়েছে তারা অলরেডি অনেকটা শিখে গেছো, যারা শেখোনি পেন ড্রাইভ ব্যবস্থা করা হচ্ছে, কারণ ইউটিউবের তরফ থেকে আপাতত মেম্বারশিপ বন্ধ রয়েছে, সে কারণে পেন ড্রাইভ নিয়ে তোমরা কিন্তু দেখতে পারো। 1600 টাকা মোটামুটি পেন ড্রাইভের দাম রাখা হয়েছে। এই পেন ড্রাইভের মারফত আমরা সব জায়গায় আমি বহু লোককে, বহু আমার স্টুডেন্ট এবং যারা মেম্বার যারা সাবস্ক্রাইবার তাদেরকে পাঠিয়েছি, আরো অনেককে পাঠাবো। যারা নতুন পেমেন্ট অলরেডি করে দিয়েছো তারা একটু ওয়েট করবে, এরপরে সেকেন্ড লেভেলে আমাকে মেল করে জানাও, আমি পাঠাচ্ছি। আর একটা পজিটিভ চিন্তা ভাবনা করবো, আমরা কখনো এমন ধরনের সিচুয়েশনে যাব না, নেগেটিভ হয়ে যাব না। পোর্টফোলিও যেমন সিচুয়েশন হোক না কেন আমরা এক্সপেক্ট করবো পজিটিভ মুভমেন্ট ভবিষ্যতে আসবেই, এবং এই এক্সপেকটেশন নিয়ে আজকে ভিডিও শেষ করছি।